মজার বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবার এবং ফুচকা দিয়ে দিনের শুরুটা যদি হয় তাহলে কেমন লাগে, আর সাথে যদি থাকে পান্তা ভাত, তাহলে তো আসলে কোনো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু ডেইলি ব্লগস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর দিনটা ছিল ফ্রাইডে, তো সেদিন ইচ্ছে ছিল পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাবো। তো সেই জন্য হচ্ছে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম বড় সাইজে, আর সেটা হচ্ছে জাস্ট মেখে তেলে দিয়ে নিলাম আর ভেজে নেওয়ার জন্য। আসলে অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে পান্তা ভাত খাবো, সাথে হচ্ছে একটু আলু ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো হচ্ছে সময় পাচ্ছিলাম না, যেহেতু একটু বিজি থাকি। তো সেদিন একদম যেহেতু ফ্রি ছিলাম, তো সেই জন্য সেদিন হচ্ছে ইলিশ মাছ ভাজাতেই পান্তা ভাত দিয়ে করে নিলাম। আর এখানে একটু শুকনো মরিচ ভাজা করে নিলাম। কম বেশি আমাদের অনেকেরই হচ্ছে ইলিশ মাছ ভাজার সাথে হচ্ছে পান্তা ভাত অনেক বেশি পছন্দের। তো এখানে সার্ভের জন্য হালকা একটু পান্তা ভাত, একটা শুকনো মরিচ আর একটা হচ্ছে পেঁয়াজ, সাথে আলু ভর্তা করে নিয়েছিলাম। তো আলু ভর্তাটা আর উপর দিয়ে হচ্ছে এখন মাছের তেলটা দিয়ে নিব। আর আমার কাছে হচ্ছে এই মাছের তেলগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। সাথে হচ্ছে একটু যে পান্তা ভাতের যে ঝোল থাকে সেটা দিয়ে নিব। খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে এইভাবে। তো আপনাদের ভাইয়াও সেদিন খাচ্ছিল, তো তাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো সে বলছিল যে ভালো হয়েছে। তো ফাইনালি আমিও নিয়ে নিলাম। আর এখানে আমিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আসলে কি পরিমাণ টেস্ট। আসলে এটা তো আসলে বলে বোঝানোর মতো না। যদি ইলিশ মাছটা ভালো হয় তো অবশ্যই আসলে সেই মাছের টেস্টটা অসাধারণ। আর সেদিন বিকালে হচ্ছে আমি একটু চটপটি বাইরের থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে হচ্ছে ফুচকাটা ভেঙে নিলাম। আসলে আমার চটপটি খুবই পছন্দ। ইদানিং কেন যেন ফুচকার থেকে আমার চটপটি ভালো লাগে। আর কম বেশি দু একদিন পরই আমার চটপটি খাওয়া পড়ে যখন আমি ফ্রি থাকি। তো সেই দিনই সেভাবে হচ্ছে জাস্ট ফুচকাটা চটপটি নিয়ে নিলাম। আর মানে এটার টকটা অসাধারণ ছিল। কেন জানি না, আমি যেসব জায়গার থেকে চটপটি খাই আমার প্রত্যেকটা জায়গার টকের ফ্লেভারগুলো ভালো লাগে। আমি আবার সব জায়গার থেকে খাই না, শুধু যেখান থেকে আমার ভালো লাগে সেখান থেকেই খাই। তো পরের দিন হচ্ছে বিকেলবেলা ফ্যামিলির সাথে চলে গেলাম। এখানে আমাদের এশিয়ান বাণিজ্য মেলা হচ্ছিল, অনেকেই জানেন। তো সেখানেই হচ্ছে চলে গেলাম দেখার জন্য। এত বেশি ভিড় ছিল। তো এখানে জাস্ট হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল মেয়েদের যেই হেয়ার পিন, চুড়ি, ব্রেসলেট এগুলোই দেখতেছিলাম। আর সাথে হচ্ছে দেখাচ্ছিলাম যে কি পরিমাণ ভিড় ছিল এখানে। মানে মানুষের এত বেশি আনাগোনা, আমি বুঝতে পারিনি এত বেশি ভিড়, তা না হলে আসলে আমি যেতাম না। তো বেশ জমজমাট হয়েছিল মেলাটা। আপনারা চাইলে অনেকেই ঘুরে আসতে পারেন, যদিও শেষ। তো এখানে একটা কফি কর্নার ছিল, আমি জাস্ট এই জন্যই শ্যুট করেছি। এটার ডেকোরেশনটা বা এখানে যে সাজিয়ে রেখেছে সেই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। প্রত্যেকটা জিনিস ওরা খুব সুন্দর কম্বিনেশন করে রেখেছে। আর এখান থেকে চাইলে যারা ঘুরতে আসে তারা কফি, আইসক্রিম নিয়ে খেতে পারে। তো এখানে হচ্ছে এই সাইডে বাচ্চাদের একটা কর্নার ছিল, যেখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রাইডস ছিল। আর আমি যেহেতু বাবু নিয়ে গিয়েছিলাম, তো সেহেতু সে হচ্ছে রাইডসে তো উঠবে মাস্ট। তো এই জন্য তাকে হচ্ছে রাইডসে বসিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই তো ওখানে চলে গেলাম আগারগাঁয়। আর আগারগাঁর ফুচকা তো অনেকেরই ফেমাস। তো এখানে আমি একটা চটপটি নিয়েছিলাম। দেখেন কি পরিমাণ শুকনা, মানে কাঁচা মরিচ দিয়ে নিয়েছে। ব্যাস, আমার কাছে ওদের ঝালের যে ফ্লেভার প্লাস সাথে যে কাঁচা মরিচের একটা ফ্লেভার ছিল সেটা অসম্ভব ভালো লাগছিল। তো এখানে একটা ফুচকা নিয়ে নিলাম। ফুচকার টকটা অসাধারণ ছিল। ওই যে আমি বললাম, আমার কোথাও গেলে আর কিছু খাই বা না খাই, আমার চটপটি বা ফুচকা মাস্ট ট্রাই করতে হবে। আমার মতো কে কে চটপটি পাগল আছেন সেটা কমেন্টস করে জানাবেন। তো এখানে ফুচকাটা নিচ্ছিলাম, আর এখানে ফুচকার টকটা আমার ভালো লেগেছিল। যদিও এনায়েত ফুচকার মতো না, আমার কাছে সব থেকে বেস্ট ফুচকা মনে হয় এনায়েত ফুচকার, মানে মিরপুর একের এনায়েত ফুচকার ফুচকা। তো তারপর এখানটা এভারেস্ট ছিল, মানে অতটাও খারাপ ছিল না, বাট এনায়েত ফুচকা বেস্ট। তো এখানে হচ্ছে বিকালের নাস্তার জন্য আমি একটা চিকেন কিউব করে নিয়েছিলাম। তো এখানে মরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সাথে হচ্ছে ধনে গুঁড়া, লবণ, আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম। তো এই তো, আর সাথে বেসন অ্যাড করেছিলাম। তো সব কিছু মাখিয়ে নিলাম। মাখিয়ে জাস্ট একটা গোল আকার করে নিলাম, একটা শেপে নিয়ে নিলাম। দেন এটা হচ্ছে তেলের ভিতরে ঢেলে নিলাম। তো এখন প্রত্যেকটা হচ্ছে এটাকে চিকন পাকোড়াগুলো প্রত্যেকটা পাকোড়ায় ঢেলে নিলাম এবং সুন্দর করে ভেজে নিলাম। দেন হচ্ছে ডেকোরেশন করে নিলাম সস দিয়ে, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করি।
আমি একটা কথা বলেছি যে ডেকোরেশন ভালো হলে খেতে ভালো লাগে, তো আমি সেভাবে ডেকোরেশন করে নিলাম। আর অসম্ভব মজার ছিল, আপনারা এটা বিকালের নাস্তায় করে দেখতে পারেন যদি অনেকে পারেন, আর যারা পারেন না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আপনাদের ভাইয়া এখানে চিতই পিঠা এনেছিল। তো চিতই পিঠা আনার পরে আমি হচ্ছে চিতই পিঠার সাথে যারা চিতই পিঠা কিনে খান তারা জানেন হচ্ছে ওরা কিছু রকমের ভর্তা দেয়। তো এখানে আমি মরিচের ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তাটা নিয়ে টেস্ট করে খাচ্ছিলাম। আমার কাছে তো আসলে ভর্তা দিয়ে চিতই পিঠা ভালো লাগে, আপনাদের কার কার কাছে ভালো লাগে। আবার হচ্ছে মাংস দিয়ে খেতেও চিতই পিঠা ভালো লাগে। আর আমার ভাই হচ্ছে দুপুরবেলা এখানকার ফেমাস কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছিলো। এটা চিনিগুড়া চালের কাচ্চি বিরিয়ানি ছিল। তো সেই কাচ্চি বিরিয়ানিটাই আমরা সবাই মিলে টেস্ট করলাম। আর এখানে 1 পিস মাংস ছিল। এভারেজ আমরা তো সবসময় বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি খেয়েছি, তো চিনিগুড়া চালের কাচ্চি বিরিয়ানি খুব ভালো লাগে। তো এটা দিয়ে সবাই দুপুরের খাবারটা শেষ করে নিলাম। আর বিরিয়ানি খেতে খেতে এখানে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি।